আপনি? কেন মারছেন আমাকে? ভাইয়া পেয়েছি ওকে, আচ্ছা মতো পিটিয়েছি। কার কথা বলছো? ওই ফটোগ্রাফার। তুই না চিৎকার শুনতে চেয়েছিলি? কোনখান থেকে শুরু করবো বল? বিনা অনুমতিতে তোর ছবি তোলার অপরাধে একটা একটা করে ওর আঙ্গুল আর হাত ভাঙবো। তুই চিৎকার শুনবি, বল কোনটা দিয়ে শুরু করবো? হোয়াট? তুমি কি মানুষ? মানে? একজন ফটো সাংবাদিক, কি সুন্দর তার ছবি, যার হাতের ছোঁয়ায় বন্দী হয়ে যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যার প্রশংসা তুমি নিজেই করেছো। তাকে কেন মারবে তুমি? কেন তার হাত পা ভাঙবে? আচ্ছা আচ্ছা, এটা কি কোনো সভ্য মানুষের কাজ? তুই না বললি? বলেছি তো, কি হয়েছে? আমি বললে কি তুমি ওকে মারবে? বিবেক নেই তোমার? আমি ভাবতেও পারছি না আমার ভাইয়া এত নিষ্ঠুর হতে পারে। ছি 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 ছি, ছেড়ে দাও ওকে। সরি। হ্যালো, জি বলছি। হ্যাঁ বলেন। দেখুন ভাই, পুরো ব্যাপারটা নির্ভর করছে আমাদের প্রচ্ছদ কন্যার ইচ্ছের উপর। জি, আমি অবশ্যই তাকে বলবো। কোনো লাভ নেই নান্টু ভাই। সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? সবার সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দেয় তোমার এই প্রচ্ছদ কন্যাকে মডেল হিসেবে চায়। কেউ আগামী বছরের ক্যালেন্ডারের জন্য চায়, কাউকে সরাসরি না করতে পারছি না। আসতে পারি? হ্যাঁ, হরি চৌধুরী সাহেব, আসুন আসুন, বসুন। থ্যাঙ্কস। আপনার পত্রিকায় বৃষ্টির একটা সুন্দর ছবি ছাপানো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তাই এই উপহারটা আপনার পত্রিকার জন্য এনেছি। ফিরিয়ে দেবেন না প্লিজ। তাই বলে এত দামি ক্যামেরা? দাম দিয়ে তো ক্যামেরা পাওয়া যায়, কিন্তু দাম দিয়ে বোন পাওয়া যায় না। আপনার সাথে কথায় পারবো না চৌধুরী সাহেব, কিন্তু দিতেই যখন চাচ্ছেন তখন আমাকে কেন? যে ছবি তুলেছে তাকে দিন। না সম্পাদক সাহেব, ওনাকে ছোট করার দুঃসাহস আমার নেই। ওনাকে এই ক্যামেরাটা দিতে চাওয়া মানেই তাকে অপমান করতে চাওয়া। আমি তা করতে চাই না। আপনি এটা রাখুন, আমি শুধু ওনার সাথে কিছু কথা বলতে চাই। বলবেন, অবশ্যই বলবেন, আমার রুমে বসে বলবেন। আকাশ, তোমরা কথা বলো, আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদের চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। চলি। আমি আপনার কাছে ক্ষমা চাইব না। কাল আমি যে ঘটনা ঘটিয়েছি তাতে আমি নিজেই এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। আপনি করবেন কিভাবে? 7 বছর আগে চিটাগাং থেকে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন আমার বাবা মা। আমি এমবিএ করছিলাম, বৃষ্টি তখন এসএসসি দিয়েছে। আমি বৃষ্টিকে বাবা মার লাশ দেখাতে চাইনি, কিন্তু শেষবারের মতো বাবা মার মুখ দেখার জন্য কান্নাকাটি করছিল। বাধ্য হয়েছিলাম দেখতে দিতে। সড়ক দুর্ঘটনায় ক্ষত বিক্ষত বাবা মার লাশ দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল বৃষ্টি। আজও সে বাবা মার মৃত্যুটাকে সহজভাবে মেনে নিতে পারিনি।
মাথার উপর কোনো অভিভাবক ছিল না। বাবার বিশাল ব্যবসা ধরে রাখার পাশাপাশি আরো একটি কাজ করতে হয়েছে আমাকে, ছোট বোনের দেখাশোনা। দুর্ঘটনার পর থেকে প্রচন্ড জেদি হয়ে গেছে বৃষ্টি। এখন আমিও সবকিছু, ওর সমস্ত আবদার জিদ পূরণ করতে হয় আমাকে। একটু 19-20 হলে প্রচন্ড রাগ করে। আমি ওর ভাই, আমি ওর বন্ধু। আমাকে ছাড়া ও যেমন কিছু বোঝে না, আমিও তেমনি ওকে ছাড়া কিছুই বুঝি না। ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আমার সেই বোনটি কাল থেকে কিছুই খায়নি। আমার মন বলছে, তুমি যদি একবার ওর সামনে গিয়ে অনুরোধ করো, যদিও বুঝতে পারে ওর ভাইয়ের উপর তোমার কোনো রাগ নেই, তাহলে হয়তো সে খাবে। তুমি কি যাবে আমার সাথে? জোর করবো না আকাশ, জোর করবো না, শুধু অনুরোধ করব। আমার মতো এক ভাই হয়ে, বন্ধু হয়ে ব্যাপারটা একবার ভাবো। কাল থেকে বোনটা কিছুই খায়নি, শুধু এইটুকু দয়া চাচ্ছি তোমার কাছে, দয়া চাচ্ছি। যাবে? চলুন ভাইয়া, চলো চলুন। কি অবস্থা? আগের মতোই, কোনো কথাই শুনছে না আমার। কোথায় উনি? আসুন আমার সাথে। চলো। কেন বারবার ডিস্টার্ব করছো? বললাম তো খাবো না। আমি কিন্তু তোমাকে খাওয়াতে আসিনি, হ্যাঁ? আমি এসেছিলাম তোমার আরো কিছু সুন্দর ছবি তোলার অনুমতি নিতে। তুমি? ইয়েস, ফটো সাংবাদিক আকাশ, অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। তুমি তুমি সত্যি আমার ছবি তুলতে এসেছো? এটাই তো আমার কাজ। অ্যাকচুয়ালি ভাবছিলাম যদি তোমার কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে একটা ক্যালেন্ডার বের করা যেত তাহলে ভালো চলতো। তুমি আমার ভাইয়ের উপর রাগ করোনি তো? না তো। জানো, যখন মনে হয়েছে আমার জন্য, আমার জিদের কারণে ভাইয়া তোমার চোখে ছোট হয়ে গেছে, তার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে, তখন থেকে আমি কষ্ট পাচ্ছি। আমার উপর আমি রাগ করেছি। ভুল করেছো। তোমার ভাইয়া সত্যিকার অর্থে একজন ভাই। বোনের জন্য আমি যা করতাম উনিও তাই করেছেন। আমার চোখে উনি খুব বড় মনের মানুষ। সত্যি বলছো? তোমার কি ধারণা আমি মিথ্যে বলছি? তাহলে চলো। কোথায়? কেন? তুমি না বললে ছবি তুলবে? হাসছো যে? হুম। আরে